নমস্কার, আমি বরুণ বিশ্বাস আবার হাজির হয়েছি সুপ্রভাত বলে আপনাদের সামনে। এই দেখুন সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, সতেজ সবুজ ঘাস, বর্ষার জল পাওয়া মাত্র সতেজ হয়ে উঠেছে। দেখুন, আমি এসে উপস্থিত হয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ ফুটবল স্টেডিয়ামে। বিবর্ণ অবস্থা স্টেডিয়ামের। এই দেখুন রং উঠে গেছে স্টেডিয়ামের। এই দেখুন ঘরগুলোর সানশেডে শ্যাওলা ধরে গেছে। এই দেখুন রং চল্টে গেছে। এই দেখুন, কিন্তু সৌভাগ্যবশত বর্ষা এসে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ঘাস সবুজ হয়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এনকেডিএ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বিবর্ণ হয়ে পড়েছে। আপনাদের দেখাবো এই বিবর্ণতার, এই রং উঠে যাওয়ার এবং সাধারণ মানুষের পয়সায় যে পরিষেবা প্রদান করার ব্যবস্থা, তা কীভাবে বিবর্ণ হতে শুরু করেছে। আজ নয়, বহুদিন ধরে চলছে এবং এক শ্রেণীর মানুষ সরকারি পদে থেকে কিভাবে সরকারি সুবিধা মানুষের টাকায় এনজয় করে চলেছে। দেখাবো আপনাদের তার একটি বিবর্ণ বর্তমান অবস্থা। এই দেখুন, এইটা হচ্ছে এই ফুটবল স্টেডিয়ামের পাবলিক টয়লেট। দেখুন তার বিবর্ণতার পরিচয়। এই দেখুন, আমি আস্তে আস্তে ঢুকবো এই টয়লেটে। এই দেখুন টয়লেটের ইউরিনালের অবস্থা, নোংরা, দুর্গন্ধ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, বাইরে থেকেই দুর্গন্ধ আসছে। এই দেখুন বিবর্ণতার উদাহরণ। এই যে দেখুন ওয়াশ বেসিনটা, এই যে ওপরের নলটা খুলে দিয়েছি, তলা দিয়ে জল কন্টিনিউ পড়ছে। এই দেখুন মেঝের অবস্থা, বিবর্ণতার অবস্থা দেখুন। মাঠের ঘাস সৌভাগ্যবশত বর্ষার জলের কারণে, বৃষ্টির কারণে সবুজ হয়েছে, কিন্তু বাকি যে পরিষেবার ব্যবস্থা তা কিন্তু বিবর্ণ হয়েছে। এবং বিবর্ণতার এই যে উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি প্রত্যেক দিনের ন্যায় আমার এই ভিডিও আপনারা সর্বত্র শেয়ার করবেন এবং প্রতিটা মানুষকে পৌঁছে দেবেন এনকেডিএর পরিষেবার বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। এই দেখুন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ মানুষের পরিষেবা, সামান্যতম ন্যূনতম পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা নিউ টাউন মেলা গ্রাউন্ডে আমাদের একটা সার্বজনীন দুর্গা পুজো আটকাবার জন্য 2022 সাল থেকে এখনও অবধি কলকাতা হাইকোর্টে আমাদের সাথে লড়াই করে হেরেছে এবং লক্ষ লক্ষ টাকা এই পাবলিক মানি ড্রেন করেছে। আরটিআই করলে তার উত্তর দেয় না যে কত টাকা আপনারা খরচা করেছেন আমাদের এই দুর্গাপুজো বন্ধ করার স্বার্থে। এবং এই দুর্গাপুজো বন্ধ করার কোনো অধিকার তাদের নেই। সংবিধান 26 নম্বর ধারায় রিলিজিয়াস প্র্যাকটিসের যে অধিকার আমাদের দিয়েছে, সেই অধিকার প্রত্যেক বছর খর্ব করা হয়। এবং গত বছর আমরা পুজো করতে পারিনি শুধুমাত্র একটাই কারণ, আমাদের অপরাধ। আমরা একটা বিশেষ দলের হয়ে কাজ করি এবং নিউ টাউনের মানুষকে নিয়ে পুজো করি, এটাই আমাদের অপরাধ। তাই আজকে আপনাদের দেখালাম এই ছোট্ট একটি পাবলিক টয়লেট যেটা ফুটবল স্টেডিয়ামে আছে অ্যাকশন এরিয়া 1-এ। তার কি দুর্বিষহ অবস্থা, দুর্গন্ধে টেকা যাচ্ছে না এবং ওইখানে প্রবেশদ্বারের অনেক আগে থেকেই সেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এবং দেখালাম আপনাকে যে লক্ষ লক্ষ টাকা খরচা করে, কোটি টাকা খরচা করে যে ফুটবল স্টেডিয়াম বানানো হয়েছে তার কি বিবর্ণ, জীর্ণ দশা। তাই আপনাদের কাছে রাখলাম আজকে আমার এই প্রতিবেদন। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যারা যেখানে আছেন নিউ টাউনের আমার এই ভিডিওকে শেয়ার করবেন এবং যেখানে যাদের যা অসুবিধে আছে পত্রের আকারে প্রেরণ করবেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের, যারা লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছে এবং পাবলিক পরিষেবা দেওয়ার জন্য বাধ্যতামূলক, তারা বাধ্য, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় তারা লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছে, বিভিন্নভাবে তারা পাবলিক টাকার
বিনিময়ে পাবলিকের টাকা খরচ করে বিভিন্নভাবে সুবিধে ভোগ করছেন এবং মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন। এটা আমাদের দুর্ভাগ্যের, এটা আমাদের যন্ত্রণার। তাই আপনাদের কাছে আবেদন যে আপনারা সবাই সোচ্চার হন এবং ধীরে ধীরে ওনাদের এই অপশাসন এবং এই অব্যবস্থা এবং সরকারি ক্ষমতার অপপ্রয়োগ তথা অপচয় মানুষের টাকার বন্ধ করুন। ধন্যবাদ, নমস্কার।